আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি থেকো প্রভু জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাত্রি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি থেকো প্রভু জীবনে হয়ে চির সাথী। বলেন আমার সঙ্গে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আবি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যার নামাজ নাই তার ইবাদত নাই, তাহলে নামাজ কোন জায়গায় পড়ব? মসজিদে পড়ব। টাকা আছে, পয়সা আছে, হজ করার জন্য কোথায় যাব? মক্কা মদিনাতে। যার টাকা নাই, পয়সা নেই, আল্লাহর কাছে যদি আশা করে আল্লাহকে নিয়ে যেতে পারে না? অবশ্যই পারবে। সঙ্গীতদের মাধ্যম দিয়ে আমি মেন পয়েন্টে চলে যাব। টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? ঠিক, টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? ওরে মোহনের শান্তি পাইবি রে গেলে সোনার মদিনায়। ওরে মনের শান্তি পাইবি রে বন গেলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? ওরে ভগবানের শান্তি যদি পাইতে চাও পাঞ্জে গানা নামাজ পড়তে মসজিদে যাও। ঠিক কিনা? ওরে ভগবানের শান্তি যদি পাইতে চাও পাঞ্জে গানা নামাজ পড়তে মসজিদে যাও। ওরে নামাজেতে শান্তি আছে বলেছে নবীজি মুস্তাফায়। ওরে নামাজেতে শান্তি আছে বলেছে নবীজি মুস্তাফায়। টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? টাকা পয়সা শান্তি বিলডার শান্তি কোন জায়গায়? এত টাকা তোমার কি দরকার? সুযোগ মিললে যায় একবার নবীজির দরবার। এত টাকা তোমার কি দরকার? সুযোগ মিললে যায় একবার নবীজির দরবার। এত টাকা তোমার কি দরকার? সুযোগ মিললে যায় একবার নবীজির দরবার।
ওরে সেই দরবারে গেলে রহব, সেই দরবারে গেলে রহব, শান্তি পাওয়া যায় না? সে দরবারে যারা হাজিরা যারা রয়েছেন, হজ করতে গিয়েছেন, শান্তি না অশান্তি? মন হয় আবার যাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রসুল আল্লাহ দিন থেকে যদি আমরা পৃথক থাকি, সরিয়ে থাকি, ওভারটেক করি, ফরমেট দিলাম, বাতিল করলাম, আল্লাহকে এবং রসুলকে মানলাম না, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মাধ্যম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কার কথা? স্বয়ং সরাসরি আল কোরআন, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির প্রতি তাকাবেন না। কাদের প্রতি? আল্লাহ তাআলার দিন আল্লাহ তাআলার স্মরণ থেকে বাতিল হবে, মানে মানবে না। ওই সমস্ত বান্দা বান্দির জীবনের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এখানে বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড় করাবো। বলেন তো কাদেরকে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে বলে তোমাদেরকে অন্ধ বানাইলাম, তোমাদের দিকে আমি তাকাবো না, বলেন তো আল্লাহ ছাড়া আমাদের রেহাই আছে? বাঁচার কোনো উপায় আছে? কেউ নাই। আল্লাহ যদি বলে তোমাদের দিকে আমি তাকাবো না, কারণ দুনিয়ার বুকে তোমরা আমার দিকে তাকাও না, আমার দিন প্রতিষ্ঠা করো নাই, আমাকে মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ফিতরা দাও নাই, দিন মানো নাই, দিন মানছো যারা বাতিল, তাদের পিছে তোমরা ঘুরিয়ে দিন নষ্ট করছো, তাদের পিছে তোমরা ঘুরো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা দিন থেকে বাতিল হওয়া যাবে? যাবে না। এই রব্বুল আলামিন ডাকটা বলা নবী গো, আমার পক্ষ থেকে আপনি জানায়া দেন যারা আমার স্মরণ থেকে বাতিল হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের জীবিকা সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দাঁড় করাবো। এলাকার বাবুনেরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, আপনি দিন প্রচার করেন, আপনি তাবলীগ প্রচার করেন, সুন্দরভাবে মানুষদেরকে বোঝাইয়া দেন, তারা যেন দিনের পথে আসে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহকে যেন তারা মেনে নেয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু
الناس إن الله لا يهدي القوم الكافرين কার কথা? আল্লাহ তাআলার কথা। এইবার রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, নবী গো আপনি সুন্দরভাবে জানিয়ে দেন আবার পক্ষ থেকে আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই কোরআনের তাবলীগ সুন্দরভাবে আপনি বোঝাইয়া দেন। আর আপনি পয়গাম হইয়া যদি আপনি না করেন, আর মানুষের কাছ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে পথ প্রদর্শন করান না। এ দুনিয়ার মুসলমান ভাইরা আজকে একটা বার খেয়াল করে দেখবেন, আজকে যে আমরা দুনিয়ার ভিতরে রয়েছি খলকের জন্য আসি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের যখন হুকুম হবে আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে, এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? তাইরা আবার বন্ধুগণ, আল্লাহর দিন মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে। আবার বন্ধুরে খলকের জন্য আসিয়া মানুষের পিছনে ঘুরিয়া অযথা সময় নষ্ট করা আমাদেরকে কোনো দরকার আছে? আবার বন্ধুগণ, যে সমস্ত মানুষেরা কোন বর্তমান ক্ষমতায় রয়েছে সেদিকে একটা বার লক্ষ্য করে দেখবেন, এইবার খেয়াল করে দেখবেন 11 বছরের ভিতরে ক্ষমতা পাইলে চর্মচোখ দিয়া বান্দা বান্দে অনেক কিছু করতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা পাইলে কিন্তু মানুষের বউ বাইরা যায়, যাই কি যায় না? আমাদের চাচা এরশাদ আছে না নাই? ক্ষমতা পাইয়া বউ বাড়ছে, আছে না নাই? দুনিয়ার মুসলমান 85 বছর বয়স হয়ে গেছিল, উনি একটা স্ট্যাটাস দিছিল যে এখন আমার যৌবন অটুট। তাহলে চিন্তা করে দেখেন, 85 বছর বয়সে যদি বলতে পারে আমার যৌবন অটুট, তাহলে এখনকার যে যুবক, ইয়ং জেনারেশন যারা যুবক রয়েছে, এদের একটা বই চলানা এত কঠিন হয়ে যায়, আর তারা ক্ষমতা পাইয়া বউ বেড়ে যায়। মুসলমান ভাইরা একটা বার খেয়াল করবেন, ক্ষমতা পাইয়া চর্ম চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু করা যায়, মানুষ হত্যা করা যায়, সব কিছু করা যায়। কিন্তু মুসলমান, ক্ষমতা একদিন শেষ হবে, হবে কিনা? ক্ষমতা সারা জীবনের জন্য নয়, চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী। আল্লাহর যখন হুকুম হবে, বান্দা তোমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে নিচে নামাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষমতার বাহাদুরি করে লাভ আছে? কোনই লাভ নাই। রসুল কি বিশ্ব জগতের নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নেতা ছিলেন, বিশ্ব নেতা। বলেন তো তার চরিত্র আকলাকের ভিতরে কোনো ভুল রয়েছে? কোনো ভুল নাই। তুমি একজন বর্তমান প্রেসিডেন্ট, তোমার এত কেন ভুল হয়? শিক্ষকের যখন ভুল হবে, ছাত্ররা অবশ্যই ধরিয়ে দিবে যে আপনার প্রায় কিছু কিছু পয়েন্ট আছে, আপনার ভুল হচ্ছে। এটা ধরে দিতে গেলে এটা কি অপরাধ? এটা কি দোষারোপ? হ্যাঁ, শিক্ষকের ভুল হতেই পারে, ছাত্ররা ধরিয়ে দিবে যে আপনার এটা ভুল, কথা বলেন। আমার ভাইরা, আমার গোসাই বাড়ির এলাকার মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা ক্ষমতা পাইয়া ক্ষমতার দাপট দেখাও না। তোমরা ক্ষমতা পেয়েছো,
ক্ষমতা পাইয়া মানুষদের হেদায়েতের রাস্তা দেখাও। কথা বলেন ঠিক কিনা? এইবার একটা বাড়ি আমার নবীকে ডাকতে বলে, নবী গো, আপনি দিন প্রচার করেন, আপনি তাবলীগ করেন, আপনি দিন প্রচার করবেন। দিন প্রচার করতে গিয়া আপনাকে কাফেরের কাছে অর্থাৎ ষড়যন্ত্র শিকার হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটিং? আবার বন্ধুগণ, নবী যেরকম মার খেয়েছে, সাহাবায়ে কেরামদের ভিতরও মার খেয়েছে। কথা বলেন। আজকে আমাদের ভিতরে একটা বার লক্ষ্য করে দেখুন, আল উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলিমরা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখুন তাকে বাংলার জমিনে আলিম ওলামারা প্রায় দেখবেন মার খাইতেছে। শুধু তাই নয়, হক্কানি মুসলমানেরা মার খাইতে খাইতে জীবন চলে যাচ্ছে। ইসলাম প্রচার কারণে মুসলমানেরা আজকে নিচের দিকে চলে যাচ্ছেন। তাদেরকে হক্কানি ওলি আউলিয়া পীর কয়েকবার শুরু থেকে এবং মুসলমানদেরকে এত কষ্ট দিচ্ছে ক্ষমতা পাইয়া। দুনিয়াতে তোমরা সারা জীবনের জন্য আসো নাই, এই চেয়ার একদিন ছাড়তে হবে। তাই আমি সতর্ক করে বলি, আপনারা সতর্ক হয়ে যান, নইলে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আগামী 23 বছরে তোমাদের স্থান হবে না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মুসলমানের দিন থেকে তোমরা সরে রাখবা, তোমাদের বিপদ আসবে সামনে আরো বেশি। কথা বলেন। দুনিয়ার মুসলমান যত চাপাচাপি করবা ততই মরবা। এইবার রাসূল যেভাবে তাবলীগ প্রচার করেছে, যেভাবে কথাগুলো বলেছে, সেগুলো সেইভাবে মানতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটিং? আবার বন্ধুগণ, ইমানদার পরহেজগার মুত্তাকিন যারা হবে তাদের স্থান হবে কোথায়? আবার বলেন তো কোথায়? জান্নাতে। এ মুসলমান যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, ঈমান নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে সুন্দরভাবে ঘুমাইয়া রাখবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারাই একমাত্র দ্বীন প্রতিষ্ঠা কায়েম করার জন্য জিহাদ করবে। চিৎকার দিয়ে বলেন। কথা বলেন ঠিক কিনা?